দীঘা একসময় ছিল শুধুমাত্র সমুদ্র সৈকত এবং ছুটি কাটানোর জায়গা, কিন্তু এবার দীঘায় তৈরি হচ্ছে ইতিহাসের নতুন পরিচয়। ধর্ম এবং পর্যটনের মহামিলন, স্বয়ং জগন্নাথের ধাম। নমস্কার, আমি স্বর্ণালী, আপনারা দেখছেন সময় 365। প্রথমবার, হ্যাঁ এই প্রথমবার দীঘার বুকে গড়িয়ে চলবে জগন্নাথ দেবের রথ। যে রথের চাকা শুধুমাত্র কাঠের তৈরি নয়, তার সাথে জড়িয়ে রয়েছে আবেগ, ভালোবাসা, সংস্কৃতি এবং হাজারো মানুষের বিশ্বাস। মাসখানেক আগে উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ ধাম। সেই মন্দির আজ মাথা তুলে দাঁড়িয়ে, আর তার সামনে দাঁড়িয়ে তিনটি সুবিশাল রথ, নন্দঘোষ, তালোধ্বজ, দেবদলন। 36 চাকা বিশিষ্ট এই রথ তৈরি ঈশ্বরের মহাযাত্রার জন্য। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার সেই মূর্তি এখন দীঘার বুকে হাজারো চোখের সামনে। তাদের দেখার, তাদের টানার আকুলতা এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই শুভ রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ঝাঁটা দিয়ে হবে রাস্তা পরিষ্কার, যেমন হয় পুরীতে। ঈশ্বরের জন্য পথ হবে পবিত্র, আর সেই পথেই গড়াবে রথ। 12ই জুন স্নান যাত্রা, স্নানে যাবেন ঠাকুর। এরপর 15 দিন মূর্তি থাকবে অন্দরে, দর্শন হবে বন্ধ। 26শে জুন নবযৌবন ও নেত্র উৎসব। 27শে জুন সেই মাহেন্দ্রক্ষণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। সেই দিন, সেই মুহূর্ত, পাহান্দি বীজ, যেদিন ভগবান রথে আরোহণ করবেন। রথের রশিতে টান দিতে তৈরি হাজারো মানুষ, পূর্ণার্থী, পর্যটক এবং সাধারণ মানুষ। সকলের চোখে একটাই স্বপ্ন, ঈশ্বরকে ছোঁয়ার, ঈশ্বরকে টানার। এখানে থাকবে নিম কাঠের দারু ব্রহ্মমূর্তি, আর মূল মন্দিরে অধিষ্ঠান করবেন পাথরের বিগ্রহ। দীঘা এখন আর শুধুই ঘোরার জায়গা নয়, এটি এখন ঈশ্বরের নিজের ঘর, ইতিহাসের অংশ এবং বিশ্বাসের পবিত্র ভূমি। তুমি প্রস্তুত তো? তুমি এসেছো সমুদ্র দেখতে, এবং ঈশ্বর নিজে এসেছেন তোমার কাছে। রথের দড়ি টেনে শুধুমাত্র ঈশ্বরকে নয়, টেনে নাও ভক্তিকে, বিশ্বাসকে, এবং নিজের আত্মা ছুঁয়ে যাক ঐশ্বরিক অনুভবে। জয় জগন্নাথ। ক্যামেরায় অভিরাম নস্করের সাথে আমি স্বর্ণালী চক্রবর্তী, সময় 365, কলকাতা।